গত এপ্রিলে হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। 9 মে বিশ্ববিদ্যালয় স্প্রিং 2026 সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে। 5 মে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি মায়ামির বাংলাদেশ কনসুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে। সমাবর্তনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্প্রিং 2026 সমাবর্তনের প্রায় 8000 শিক্ষার্থীর সঙ্গে এই দুই শিক্ষার্থীকেও ডিগ্রি দেয়া হবে। অনুষ্ঠানের শুরুতে তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হবে এবং মূল ডক্টরাল অনুষ্ঠানে তাদের জন্য রাখা হবে খালি চেয়ার। এবছর 393 জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় এই দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে ট্যাম্পারের একটি সেতুর কাছ থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পরে একই এলাকায় ম্যানগ্রোভ বনে বৃষ্টির দেহাংশ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের অভিযোগে 26 বছর বয়সী হিশাম আবুগার বিহেকে গ্রেপ্তার করা হয়েছে। পরিকল্পিত খুনের 2টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এবং বর্তমানে সে কারাগারে আছে। 6 মে দুপুর 2টায় ট্যাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর 7 মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে 9 মে শনিবার সকাল 8টা 40 মিনিটে নাহিদার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।